তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিনে বয়ান করতেছে, তার গায়ের পাঞ্জাবিটা একেবারে মাপ মতন লম্বা, ওই রকমের নেসফে সাক পর্যন্ত, নলা পর্যন্ত, ওদিকে গায়ে একেবারে সম্পূর্ণ পাঞ্জাবি হয়ে গেছে, তিনি যে কাপড় পাইছে। আর জনগণে এমন এমন লোক আছে, তাদের একটা ফতুয়া হয়েছে, গেঞ্জি হয়েছে এই রকমের, বা কারো একটা লুঙ্গি হয়েছে, কিন্তু পরিপূর্ণ পাঞ্জাবি কেউ হয়েছে কেউ হয় নাই। একজন উঠে দাঁড়াই প্রশ্ন করছে, এই আমিরুল মুমিনিন, আপনি ওয়াজ করা বন্ধ করেন, আগে আমার প্রশ্নের জবাব দেন। কত বড় সাহস! খলিফাতুল মুমিনিন তারে ওয়াজের মধ্যে কইতেছে খুতবা, জুমার দিনের খুতবা, আমারে যদি কয় হেইতেই তো আমার মাথা আউলেই যায়। আর আমিরুল মুমিনিন ওমর তারে বলতেছে, আপনি ওয়াজ বন্ধ করেন, আমার প্রশ্নের জবাব দেবেন, তারপরে আপনি ওয়াজ করবেন। বলতেছে, কি প্রশ্ন বলো? বলে, আপনার গায়ের জামা এত লম্বা কেন? আমাদের সবাই, আপনি তো রাষ্ট্রপ্রধান, আপনি কি আমানতের খেয়ানত করেছেন? কারণ আপনার রাষ্ট্রের অনেক মানুষ আছে যাদের পরিপূর্ণ পাঞ্জাবি কেউ হয়েছে কেউ হয় নাই, সবাই সমানভাবে কাপড় পাইছে, কিন্তু আপনার গায়ে কাপড় বেশি, যে কারণে আপনার একটা পাঞ্জাবি গায়ে হয়েছে। এই আমার কথা বুঝতেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এই কথার জবাব দেবে আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, যিনি সাহাবী, যে আমার ছেলে আব্দুল্লাহ সে উত্তর দেবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা মেম্বার থেকে নেমে বসলেন, আব্দুল্লাহ কই দাঁড়াও, এই প্রশ্নের, এই লোকের প্রশ্নের জবাব দিয়ে দাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন যে আমি যতটুকু কাপড় পাইছি আর আব্বুও ততটুকু কাপড় পাইছে, তা আমার কাপড় আর আব্বুর কাপড়, এই দুইজনের কাপড় মিলেই আমার আব্বুরে জামা বানাই দিছি, এই জন্য আব্বুর জামা তার পরিপূর্ণ হয়েছে। তখন জনগণ শান্ত হয়েছে, ওই লোক ঠিক আছে জবাব পাইছে, ওয়াজ শুরু করছে আবার। বলেন না সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন যে আমানত কি জিনিস। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতি নিভিয়ে ফেলেছেন, যে তুমি ব্যক্তিগত কথা বলবা, রাষ্ট্রীয় বাতি থেকে জ্বালানি তুমি খরচ করবা ব্যক্তিগত কথা বলার জন্য, এটা তো হতে পারে না।